নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বাড়িতেই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের আম কাসুন্দি সর্ষে দিয়ে। এখানে আমি 100 গ্রামের মতো কালো সর্ষে আর 50 গ্রামের মতো সাদা সর্ষে নিয়েছি। জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে সর্ষের ভেতরের নোংরাগুলো বেরিয়ে যায়। তারপর একটা মাঝারি সাইজের আম ছিলে নিলাম সুন্দর করে। আর আমটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, মাঝারি সাইজে, যাতে বটি বসে। এখানে আমি মাঝারি সাইজের একটা আম নিয়েছি। আমটার গাটাকে খুব ভালো করে ছিলে নেব। তারপর মাঝে মাঝে কেটে এর মধ্যে থেকে বীজটা বের করে ফেলে দেব। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমটা কেটে নিচ্ছি। এই আম দিয়ে কাসুন্দি বানিয়ে আপনারা পকোড়া, ভাজাভুজি যে কোনো জিনিসের সঙ্গেই এই কাসুন্দি খেতে পারবেন। আমটা আমার এখানে প্রায় কাটা কমপ্লিট হয়ে এসছে। এদিকে আমার আমটাও কাটা হয়ে গেছে আর ওপাশে সর্ষেটাও ভালো মতো ভিজে গেছে। সর্ষেটা ভিজে যাওয়ার ফলে মিক্সিতে দিলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর সর্ষেগুলো জলশুদ্ধ আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আম আর 2-3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। একবার পেস্ট করার পর দেখে নেব যে কতটা হয়েছে। তারপর যদি না হয় আর একটু জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই আম আর সর্ষের পেস্টটা যত মিহি হবে খেতে ততটাই টেস্টি হবে। কড়াতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম আর মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1 গ্লাসের মতো জল নিয়েছি। আর এই পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। কড়াতেও পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তারপর ছোট্ট বাটির 4 চামচের মতো চিনি দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করে দেব। জলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে হলুদ অ্যাড করে দেব। তারপর বেটে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা খুব ভালোভাবে জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম কাসুন্দি বাড়িতে বানিয়ে রাখলে আপনি সারা বছর ভাজাভুজি যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারবেন। মাছের ঝালের সঙ্গেও দেওয়া যাবে। কাসুন্দিটা ফুটতে ফুটতে এই রকম ঘনত্বে যখন আসবে, তখন এটা সারা বছর সংরক্ষণ যাতে করে রাখতে পারি, সেই জন্য এর মধ্যে 3 ক্যাপ মতো ভিনিগার অ্যাড করে দেব। কাসুন্দিটা এখানে প্রায় হয়ে এসেছে। কাসুন্দি থেকে সুন্দর ঝাঁঝ বের হওয়ার জন্য এখানে আমি প্রায় 8 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেব। আর সর্ষের তেলটা গ্যাসটা বন্ধ করেই দেব। সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কাসুন্দিটা ঠান্ডা করতে দিয়ে দেবো। কাসুন্দিটা রুম টেম্পারেচারে এলে আমি তারপর একটা ফানেলের মধ্যে দিয়ে একটা বড় লম্বা বোতলে একটু একটু করে ঢেলে নেব। এখানে আমার ফানেলটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।